অনেক বাচ্চাদের মধ্যেই থাকে জড়তা, তারা স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না, তাদের মধ্যে হেজিটেশন কাজ করে এবং তারা সত্য কথাটা বলতে পারে না। কী কারণে বলতে পারে না এবং কেন এই কাজগুলো হয় এবং তার সলিউশন নিয়েই আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। আমরা সবসময় চিন্তা করি আমাদের বাচ্চারা সবসময় সৎসাহস নিয়ে একটা কথা বলবে, তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে এবং তারা যে কথাটা বলতেছে তার সত্যতা থাকবে। সব কিছু আমরা এটা মারা সবসময় এক্সপেকটেশন করি, কিন্তু অনেক সময় হয় কি যে বাচ্চাগুলো খুব ইতস্তত, জড়তা এই মধ্যেই তারা হয়তো কথাটা ঠিকঠাক মতো বলতে পারতেছে। এই যে না বলতে পারা, জড়তা, ইতস্ত, সৎসাহসের অভাব সব কিছুই কিন্তু আমরা মারাই কিন্তু তৈরি করে দিচ্ছি ছোটোবেলা থেকে। হয়তো এটা আমাদের মনের অজান্তে। কেন বলবো এই কথাটা? কারণ আমরা একটা বাচ্চা যখন নাকি তার আত্মবিশ্বাস নিয়ে কিংবা তার সৎসাহস নিয়ে কোনো একটা কথা বলতে চায় ছোটোবেলায়, তখনই আমরা থামিয়ে দিই যে বাবা এই কথাটা বলো না, এই কথাটা ঠিক হচ্ছে না। কিন্তু না, ওকে ওর প্রাণবন্তভাবে ওকে ওর সৎসাহস নিয়ে কথাটা বলতে দিতে হবে। ও ভুল বলতেছে আমরা বুঝতেছি, আর ও শুদ্ধ বলতেছে আমরা শুনতেছি, কিন্তু সেখানে আমাদের ইন্টারফেয়ারটা না করাই ভালো। কারণ আমরা ওর ভুলটা যদি ধরিয়ে দিতে যে ওকে থামিয়ে দিই, তাহলে কিন্তু ঠিক হচ্ছে না। ওকে কথা বলতে দিতে হবে, কথা বলার ওকে সম্পূর্ণ রকমের ফ্রিডম দিতে হবে এবং একটা কাজ যে কাজটাই করতে যাক না কেন ওকে আত্মবিশ্বাস ওর মধ্যে তৈরি করতে হবে। সত্যি কথা বলতে কি, আমরাও আমাদের বাবা মার কাছ থেকে এই গাইডলাইনগুলো পেয়ে এসেছি বলেই কিন্তু আজ আমরা আমাদের বাচ্চাদের উপরে সেই জিনিসটাই ফলাতে চাই যে না, আমাদের বাচ্চারা এভাবে চলবে, ওভাবে চলবে, ওভাবে চলবে। কিন্তু আজ এমন একটা প্রযুক্তির মধ্যে চলে এসেছি, এখানে কেউ থেমে থাকার মতো নয়, এখানে কেউ কাউকে দেখার মতো না। এখানে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে এবং আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে। এবং যেই বাচ্চাটার মধ্যে আত্মবিশ্বাস থাকবে সে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এবং সেটা আমি বলবো যে আত্মবিশ্বাসটা থাকাটা একটা মানুষের জন্য খুবই দরকার। কথা বলার ফ্রিডমটা থাকতে হবে অবশ্যই অবশ্যই। তাই আমি একজন মা হিসাবে বলবো যে বাচ্চাদেরকে অবশ্যই ফ্রিডম এবং তাদের আত্মবিশ্বাস তৈরি করার জন্য তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে। ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।